মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কথা বলবো টিনেজ স্কিনে কিভাবে ফেসিয়াল করা যায় বাসায় বসে এবং খুবই কম খরচে। ফেসিয়াল একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ফেসিয়াল যদি আমরা রেগুলার না করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুব সহজে ডাল হয়ে যায়। যতই স্কিনটা ব্রাইট হোক বা শ্যাম বর্ণের হোক না কেন, ফেসিয়ালটা যদি আমরা কন্টিনিউ না করি স্কিনটা কিন্তু একেবারেই ডাল হয়ে যায়। এবং ডাল হয়ে গেলে কিন্তু স্কিনের গ্লোয়িংনেস, ব্রাইটনেস সব কিছু কমে যায়। তো স্কিনটা যেভাবেই হোক রেগুলার ক্লিন করতে হবে এবং মাসে অন্তত 2 থেকে 3 বার স্কিনটাকে একটু যত্ন নিতে হবে। লাইক হচ্ছে কি একটু ফেসিয়াল যে মাস্কগুলো আছে ওগুলো লাগাতে হবে। তারপরে বিভিন্ন ধরনের যে উপটান বা প্যাক আছে এগুলো কিন্তু আমরা বাসাতেই ইউজ করতে পারি। এখন কিন্তু আর আমাদের পার্লারে যাওয়ার জন্য বসে থাকতে হয় না, এগুলো আমরা বাসাতেই করতে পারি। এবং আমার কাছে মনে হয় বাসাতেই আমরা যে ফেসিয়ালগুলো করতে পারি বা হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করতে পারি সেগুলো খুব বেশি নিরাপদ। তো তেমনই কিছু প্যাক বা ফেসিয়াল তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা কিনা তোমরা খুব কম প্রাইসের মধ্যে এবং বাসায় বসে নিজেরাই করে ফেলতে পারবে। এবং আজকে আমি যে প্রোডাক্টগুলো স্কিনের জন্য ব্যবহার করব সেগুলো একদমই স্কিনের জন্য হার্মফুল না, বরং এতে তুমি একটা গ্লোয়িং ব্রাইটনিং একটা স্কিন পাবে। এবং হচ্ছে গিয়ে যে ছোট ছোট স্পটের যে প্রবলেমগুলো থাকে, দেখা যায় স্কিনে কিছু না করতে করতে কিন্তু হালকা পাতলা স্পটের মতো পড়ে যায় স্কিনে, তো এই প্রবলেমগুলো দেখা যাবে যে কিছুটা রিডিউস করতে হেল্প করবে। আর আমাদের 20 বছরের আগে এবং 20 বছরের পরে স্কিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো টিনেজ স্কিনে অ্যাকচুয়ালি কোনো ধরনের হার্মফুল বা হার্শ কোনো ইনগ্রিডিয়েন্টস আছে এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। এর জন্য খুবই মাইল্ড কিছু প্রোডাক্ট আমি ইউজ করব, যেগুলো কিনা তোমাদের কোনো ধরনের ক্ষতি করবে না স্কিনে। ফেসিয়ালের আগে কি করতে হয়, আমাদের স্কিনটাকে ভালো করে ওয়াশ করতে হয়। তো ফেসটাকে ওয়াশ করার জন্য আমি আজকে কোনো ফেস ওয়াশ ব্যবহার করিনি, আমি একটি প্যাক ব্যবহার করেছি। এটা হচ্ছে আরোমার্থের হার্বাল ফেস প্যাক। এটা হচ্ছে গিয়ে তাদের তারা বলে যে এটা ফেস ওয়াশ হিসেবে ইউজ করা যায়। তো এই ফেস ওয়াশটা দিয়ে আমি এই ফেস প্যাকটা দিয়ে আমি আমার ফেসটা ওয়াশ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে অনেকটা ক্লিন এবং ফ্রেশ লাগছে। শুধুমাত্র এই ফেস প্যাকটা দিয়ে আমি ফেসটা ওয়াশ করেছি, এতেই এতটা ফ্রেশ লাগছে। এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, যেরকম হচ্ছে আমলকি, নিম, তুলসী, তারপরে অরেঞ্জ পিল, তারপরে মুলতানি মাটি, স্যান্ডেলউড, এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের যে কোনো ধরনের স্কিনের জন্য খুব ভালো। তো এখান থেকে একটু প্রোডাক্ট নিয়ে জাস্ট পানি দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। যাদের অয়েলি স্কিন বা অ্যাকনে প্রন স্কিন বা ড্রাই স্কিন আমার মতো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টটা খুবই এফেক্টিভ। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করলে কিন্তু কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই স্কিনে। ফেস ওয়াশ হয়ে গেলে এবার আসা যাক হচ্ছে গিয়ে ফেস প্যাকে। তো এখন আমি ইউজ করব আরোমার্থের এই মুলতানি মাটির ফেস প্যাকটি। তো মুলতানি মাটির এই ফেস প্যাকটি আমার খুবই খুবই ফেভারিট। ট্রাস্ট মি, তুমি যদি এটা একবার ইউজ করবে তাতেই তোমার ভালো লেগে যাবে। এরকম একটি ফেস প্যাক হচ্ছে এটি। আমার হচ্ছে লাস্ট উইকে একটু র্যাশের প্রবলেম হয়েছিল কপালের এদিকটাতে, এদিকটাতে একদম হালকা হালকা র্যাশ হয়ে লাল লাল হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে গিয়ে এখন যে ফেস প্যাকটা ইউজ করবো এটা ইউজ করেছিলাম। তো ইউজ করার পর 15 মিনিট পরে যখন আমি ফেসটা ওয়াশ করেছি তখন দেখলাম যে লালচে ভাবগুলো একদমই চলে গিয়েছে। এবং তার পরের দিনে কিন্তু আমি আমার ফেসটাকে একদম ফ্রেশ দেখেছি, মানে র্যাশগুলো চলে গিয়েছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি বলবো যে মুলতানি মাটির এই ফেস প্যাকটা সবাই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। এই ফেস প্যাকটাকে হচ্ছে আমি অ্যালোভেরা জেল দিয়ে তারপরে ইউজ করব আজকে। তো লাস্ট উইকেও এভাবেই ইউজ করেছিলাম। অ্যালোভেরা জেলটা হচ্ছে অনেক ধরনের প্রবলেম থেকে মুক্তি দেয় স্কিনটাকে, তোমরা জানো। যাদের অ্যাকনে প্রন স্কিন তাদের বেলাতেও আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি নাই। মুলতানি মাটির এই ফেস প্যাকটি এখন আমি অ্যালোভেরা জেলটি দিয়ে মিক্স করে নিব। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই মুলতানি মাটির ফেস প্যাকটি হচ্ছে গিয়ে পোরসটাকে শ্রিঙ্ক করতে হেল্প করে এবং স্কিনের যে একটা তৈলাক্ত ভাব থাকে না সেটাকেও দূর করতে হেল্প করে। এবং এখানে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মূলত মুলতানি মাটি, স্যান্ডেলউড, তুলসী, নিম। সো যা বলছিলাম এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু অ্যাকনি প্রন স্কিনের জন্য খুবই ভালো। সো নিঃসন্দেহে অ্যাকনি প্রন স্কিন যাদের তারা ব্যবহার করতে পারো। তো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু শুধুমাত্র জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ইউজ করবে। তো আমার যেহেতু এক্সট্রিম ড্রাই স্কিন, দ্যাটস আমি অ্যালোভেরা জেল দিয়ে ইউজ করছি। তো এটা দেখা যাবে যে আমাদের স্কিনটা
অনেকটা ময়শ্চারাইজ রাখতে হেল্প করবে, ওভার ড্রাই করে ফেলবে না। তো এটাই ড্রাই স্কিনে যারা তাদের হচ্ছে গিয়ে ইয়োগার্ট বা হচ্ছে যে কোনো ধরনের জেল দিয়ে ইউজ করতে পারো। তো যাদের অয়েলি স্কিন তারা নর্মাল ওয়াটার বা রোজ ওয়াটার দিয়ে ইউজ করতে পারো। ফেস প্যাকটা আমি বানিয়ে নিয়েছি, এটা এখন আমি ইউজ করে নিচ্ছি। ফেস প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, 15 থেকে 20 মিনিট পরে ব্যাক করছি। ফেসটা আমি অলরেডি ওয়াশ করে নিয়েছি, এখন গ্লুমসের এই নোজ স্ট্রিপসটি ইউজ করে নিচ্ছি। তো আমার ব্ল্যাক হেডসের প্রবলেম নাই, কিন্তু হোয়াইট হেডসের অনেক বেশি প্রবলেম আছে। তো যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম নাই মনে করো, তারা কিন্তু এই পার্টটা স্কিপ করলেও পারো। আমি এখন এই নোজ স্ট্রিপসটা ইউজ করে নিচ্ছি। তো পার্সোনালি হচ্ছে গিয়ে আমার এই নোজ স্ট্রিপসটা অনেক পছন্দ। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব ভালোভাবে এটা দিয়ে রিমুভ করা যায়। প্রথমে একটু জায়গাটাকে ভিজিয়ে নিতে হয়, তো নর্মাল ওয়াটার দিয়ে আমি আমার নোজের এই জায়গাটা ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি আবারও 15 মিনিটস ওয়েট করব। সময় হয়ে গিয়েছে এখন আমার নোজ স্ট্রিপসটা রিমুভ করার। সো আমি এটা আস্তে আস্তে করে রিমুভ করে নিচ্ছি। হয়তোবা ক্যামেরাতে এখন ফোকাস করবে না, সো খুব ভালোভাবে এটা হচ্ছে গিয়ে আমার হোয়াইট হেডসগুলোকে ক্লিন করেছে। ব্যাস হয়ে গেল। তো আমার ফেসটা কিন্তু এখন অনেক বেশি ময়শ্চারাইজিং লাগছে, কারণ আমি হচ্ছে গিয়ে ফেস প্যাকটা ইউজ করেছি অ্যালোভেরা জেল দিয়ে। দ্যাটস ওয়াই মানে মনে হচ্ছে যে আমার ফেসটা এখন পর্যন্ত খুব কাম হয়ে আছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমার স্কিনটাকে সুদিং করার জন্য, আরও বেশি কাম করার জন্য নর্মালি আমরা হচ্ছে গিয়ে একটা শীট মাস্ক ইউজ করি, রাইট? সো আজকে আমি কোনো ধরনের শীট মাস্ক ইউজ করবো না, আমি অ্যালোভেরা জেলটা ইউজ করব। কারণ আমি জানি যে টিনেজ বা যে কারো বাসায় একটা অ্যালোভেরা জেল তো থাকেই। তো যাই হোক, তোমরা যে কোনো ধরনের সুদিং জেল বা হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেল বা যে র অ্যালোভেরা আছে যদি স্যুট করে থাকে সেটাও ইউজ করতে পারো, বা যে কোনো ধরনের শীট মাস্ক ইউজ করতে পারো। এখন আমি অ্যালোভেরা জেলটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমি চাইলে অ্যালোভেরা জেলটা ওয়াশও করে ফেলতে পারি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। আবার চাইলে আমি এই অ্যালোভেরা জেলটা আমার ফেসে রেখেও দিতে পারি, এতে কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই, কারণ অ্যালোভেরা জেল হচ্ছে গিয়ে অনেক বেশি ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্টস ক্যারি করে। এই তো আমি অ্যালোভেরা জেলটা ইউজ করে নিচ্ছি, মোটামুটি 1-2টা লেয়ার আমার স্কিনে আছে অ্যালোভেরা জেলের। এটা আমি অনেকক্ষণ রেখে দিব। তো এভাবে তোমরা টিনেজ স্কিনে তোমাদের ফেসিয়ালটা বাসায় বসে কমপ্লিট করতে পারো, এর জন্য পার্লারে যাওয়ার আসলে কোনো দরকার নেই। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। তো এরকম আরও যদি কোনো ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকের মতো আমি তাসমিহা জান্নাত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।